আসলে সত্যি কথা বলতে কি, একটা মেয়ে যদি চায় যে আমি আমার ইজ্জত ধরে রাখবো, কোনো ছেলের ক্ষমতা নাই সেই ইজ্জত নষ্ট করে। এটাই সত্য কথা। আমার স্ত্রী এই কথাটা খুব জোরালোভাবে আমাকে বলে, আমি যখন রাস্তায় হাঁটবো, আমি যদি চাই তাহলে কোনো ছেলে আমার কাছে ঘেঁষতে পারবে না। আমি সুযোগ দিলে তখন ঘেঁষতে পারবে। একটা মেয়ে যদি চায় যে একটা ছেলে আমার সাথে ইটিস পিটিস করুক, সে ছেলে করবেই করবে। একটা মেয়ে যদি চায় যে একটা ছেলে আমার পর্যন্ত আসতে পারবে না, আমি আমার ব্যক্তিত্ব গায়রত বজায় রাখবো, আমি ডিস্টেন্স মেনটেন করবো, আমি কোনো সুযোগ দিব না, ছেলে সুযোগ পাবে না কখনো। দেখবেন কিছু স্বামী প্রবাসে যায়, কষ্ট করে ইনকাম করে টাকা পাঠায়, আর তার বউ দেশের মাটিতে বসে ইমোতে পরকিয়া করে বেড়ায়। এরকম তো খুলনায় হয় না। আরে ভাই হয় না, বাদ দেন তো, আরে হয় না। আল্লাহ এই সমস্ত মেয়েদেরকে হেদায়াত দান করে পড়া। আমি সারাটা জীবন স্বামী তার বউয়ের জন্য খাটে, টাকা পয়সা গাড়ি বাড়ি সব দেয়। একদিন গিয়ে বলে কি জানেন, তুমি আমারে কি দিলে, তোমার কি তুমি জীবনে করলা আমার জন্য। অমকের জামাই তার শ্বশুরকে কত কিছু দিল, আমার স্বামীটা আবুল কিছু দেয় না আমার। এরকম স্বামী বউ আছে না নাই? আজীব কথাবার্তা, এটা ঠিক না। আজকালকার তো বোরকা পড়লো বিশ্বাস করা বড় দায় হয়ে যায়। আপনি দেখবেন আজকাল যারা টিকটক করে তাদের 80% হচ্ছে বোরকাওয়ালী নারীরা টিকটক করে। দেখবেন টিকটকার মেয়েরা আসলে ইসলামটা বোঝে নাই। তারা মনে করছে জাস্ট বডিটা শো করব, কয়েকটা ফ্যান ফলোয়ার্স বাড়বে, বাস এনাফ। কিন্তু সে বুঝে নাই যে এই সামান্য কয়েকটা ফ্যান ফলোয়ার্স আমাকে জাহান্নামের আগুনে হাজার হাজার বছর পুড়িয়ে ফেলবে, ঠিক কিনা?